জঙ্গলের এক কোণায় থাকতো আমাদের হাতিরাজ ভাইয়া। সে তো নিজেকে জঙ্গলের হিরো মনে করত। ও মা, কি ভাব তার! সে ভাবতো আমি সবার বড়, তাই এই জঙ্গল আমার বাবার সম্পত্তি। আর সেখানেই থাকতো আমাদের ছোট্ট মিষ্টি টুনটুনি মৌমাছি। টুনটুনি সারাদিন গুনগুন করে গান গাইতো আর ফুলের মধু খেত। একদিন দুপুরের ঘটনা, হাতিরাজ ভাইয়া খুব আয়েশ করে গাছের নিচে ঘুমাচ্ছিল। কি নাক ডাকা রে বাবা! হঠাৎ টুনটুনি মৌমাছি উড়ে এসে সোজা বসলো হাতিরাজের কানের ডগায়। সে ভাবল এটা বুঝি কোনো নরম বালিশ। টুনটুনি গান ধরল, গুন 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 গুন। ব্যাস, হাতিরাজ ভাইয়ার ঘুম গেল ভেঙে। ধ্যাত তোর, মেজাজটা কেমন লাগে! হাতি চোখ বড় বড় করে বলল, এই পিচ্চি, তোর সাহস তো কম না, আমার কানে গান গাস? তুই জানিস আমি কে? আমি এই জঙ্গলের ডন। ইস, কি রাগ! হাতি তো লাল হয়ে গেল। সে বলল, দাঁড়া, তোকে আর চ্যাপ্টার রুটি বানাবো। হাতিরাজ তার বিশাল সুর দিয়ে টুনটুনিকে মারতে গেল একবারই, হেই ইয়া! কিন্তু ওমা, টুনটুনি তো ফুরুত করে উড়ে গেল, আর হাতির সুর গিয়ে লাগলো নিজেরই কানে। ঠাস! হাতি ব্যথায় চেঁচে উঠল, উফ, আমার কান! টুনটুনি এবার উড়তে উড়তে গিয়ে বসলো হাতির লেজের ডগায়। হাতি ভাবল, এবার পেয়েছি তোকে। সে লেজ গিয়ে বাড়ি মারতে গেল, কিন্তু টুনটুনি আবার হাওয়া। আর হাতি বেচারা গোল হয়ে ঘুরতে ঘুরতে মাথা ঘুরে ধপাস করে পড়ে গেল মাটিতে। হায় হায়, কি কেলেঙ্কারি! টুনটুনি শুরুট করে ঢুকে গেল হাতির সুরের ভেতরে। হাতি তো ভয়ে শেষ। সে ভাবল, হায় হায়, মৌমাছি যদি ভেতরে কামড় দেয়, মরেই যাব আমি। হাতি চিৎকার করছে, লাফাচ্ছে আর সুর ঝাড়ছে। জঙ্গলের সবাই হাঁ করে তাকিয়ে আছে। কি সিন রে বাবা! অবশেষে হাতির নাকে সুরসুরি লাগলো এবং বিশাল জোরে এক হাঁচি দিল সে। হ্যাঁ, ছু! সেই হাঁচির তোড়ে টুনটুনির রকেটের মতো ছিটকে বেরিয়ে এলো। হাতিরাজ ভয়ে ভয়ে বলল, কিরে, মরে গেছিস নাকি? টুনটুনি গা ঝেড়ে উঠে বসল। তারপর একগাল হেসে বলল, থ্যাংক ইউ সো মাচ। পার্কের রোলার কোস্টারে চড়তে গেলে তো 200 টাকা টিকিট লাগতো। তোমার নাকের ভেতর দিয়ে আমি মাগনার রোলার কোস্টার রাইড দিয়ে এলাম। কাল আবার আসবো কিন্তু। হাতিরাজ তো শুনে অজ্ঞান, ধপাস। কেমন লাগলো বলো তো? হাতি ভাই বুঝলো গায়ের জোর থাকলেই হয় না, বুদ্ধিও লাগে। টাটা।